এগুলো দেখে চিনতে পারছো কি? এগুলো হচ্ছে তিলের নাড়ু। এই তিলের নাড়ু কিভাবে করে চলো তোমাদের আজকে প্রসেসটা দেখাই। প্রথমে আমি সাদা তিল নিয়েছি আর কালো তিল নিয়েছি। কালো তিলটা কিন্তু ভালো করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি। এবার সাদা তিল আর কালো তিলটা কাঠখোলায় ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পর আমি এখানে গুড় নিয়েছি 300 গ্রাম। তিল আছে এখানে 200 গ্রাম। গুড়টা ভালো করে আশিয়ে নিতে হবে। আশিয়ে নেবার পর আসানোটা কি করে আমরা বুঝতে পারবো? একটা বাটিতে জলের মধ্যে যদি গুড়গুলো দেই তখন সেটা দলা পাকিয়ে যাবে, তখন বোঝা যাবে যে এটা গুড়টা হয়ে গেছে। তারপর আমি যে ভেজে রেখেছিলাম যে তিলগুলো সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এই তিলটাকে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে সাদা তিলটা দিয়েছি, তারপর দেব কালো তিল। দিয়ে ভালো করে এটা যখন একদম মোটামুটি ভালো মতো পাক চলে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কম থাকবে। বেশি আঁচ দিলে কিন্তু গুড়টা পুড়ে যাবে এবং যে নাড়ুটা হবে সেটাও কিন্তু তেতো ভাব চলে আসবে। তারপর আমি একটা হাতের মধ্যে ভালো করে ঘি মেখে নাড়ুগুলো তৈরি করে নেব। এই তিলের নাড়ু খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। তোমরা কে কে তিলের নাড়ু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আর এই তিলের নাড়ু খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এটা কিন্তু গুড় দিয়েই হয়, চিনি দিয়ে কিন্তু তিলের নাড়ু ঠিক ভালো হয় না। এবার চলো খইয়ের মুরগিটা কিভাবে করে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা করা ভীষণই সহজ। আমি এখানে 300 গ্রাম খই নিয়েছি আর গুড় নিয়েছি প্রায় 400 গ্রামের মতন। গুড়টাকে ভালো করে আঁশিয়ে নিতে হবে। আঁশিয়ে নেবার পর খইগুলো এতে দিয়ে কড়াইয়ের মধ্যে গরম অবস্থায় খইগুলোকে ভালো করে গুড়ের সঙ্গে মাখিয়ে নিতে হবে, তাহলে মুরগি তৈরি হয়ে যাবে। এই মুরগিটা করবার সময় গ্যাসের আঁচটা একদম কম রেখে করতে হবে।